লক্ষ্য করো, রাইট ফর্ম অফ ভার্ব এর এই পর্যায়ে আমরা যে সেন্টেন্সটা দেখছি, মাদার ব্র্যাকেটে রিড দ্য কোরআন ডেইলি, এই সেন্টেন্সটাতে একটু ত্রুটি আছে। ঠিক আছে, এই ত্রুটিটাকে কি ত্রুটিমুক্ত করার জন্যই এই আইটেমটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। ঠিক আছে, অর্থাৎ এই যে ভার্বটা দেওয়া আছে এখানে, এটা সঠিকভাবে নেই। ঠিক আছে, ব্র্যাকেট করে দেওয়া আছে। তো আমাদেরকে সঠিক করতে গেলে সেন্টেন্সটাতে আমরা লক্ষ্য করব এই যে ডেইলি, ডেইলি যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, ডেইলি ওয়ার্ডটা কোন সেন্টেন্সে ডেইলি ওয়ার্ড যখন থাকবে, ডেইলি, এভরিডে, গ্র্যাজুয়ালি, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে, সেন্টেন্সটা হবে সিম্পল প্রেজেন্টে। ঠিক আছে, তো আমরা ডেইলি যে কাজগুলো করি এগুলো আমাদের অভ্যাস বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মিন করে। তো মানুষের যখন অভ্যাস বা প্রতিনিয়ত যে কাজগুলো, ফ্রিকুয়েন্টলি যে কাজগুলো করা হয়, এগুলো করার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে ওই সেন্টেন্সটা আমরা লিখি। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V1 বসবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বটার সঙ্গে এস বা ইয়েস হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখছি সাবজেক্টটা হচ্ছে মাদার, সাবজেক্টটা মাদার, অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তখন আমাদের এই ব্র্যাকেটের ভার্বটার সঙ্গে একটা এস অথবা ইএস হবে ভার্ব ভেদে। তাহলে আমরা সঠিক করে লিখবো সেন্টেন্সটা কেমন করে, মাদার রিডস দা কুরআন ডেইলি। এখানে রিডস হবে। ঠিক আছে, ভার্বটার সঙ্গে একটা এস যুক্ত হলো। সিম্পল প্রেজেন্টে এটা করতে হবে, মাদার রিডস দ্য কোরআন ডেইলি।